Hello guys, this is Shia. Welcome back to my another daily vlog. আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ this is the day one of my reforming. আজকে আমার টার্গেট ছিল ভোর 4টার আগে ঘুম থেকে ওঠা, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর রাত 9টার আগে ঘুমিয়ে যাওয়া, তাই করছি। একটা ডিপ স্লিপ নিলাম। সকালে ভালোই কাটতেছে। সকালে নামাজ পড়লাম, ফজরের নামাজ, এরপর একটা কফি বানিয়ে নিলাম। ভাবলাম কফিটা শেষ করতে করতে ব্লগের ইন্ট্রোটা দিয়ে ফেলি। এটাই এখন পড়তে বসবো। তারপর সকালে দেখা হচ্ছে, একটা শর্টস বানাবো বা সকালে আরো একবার আসবো। ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো, কিপ ওয়াচিং, সাবস্ক্রাইব এন্ড এনজয়। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে আসলাম পড়াশোনা শেষ করে, এখন আবার ব্লগ কন্টিনিউ করতেছি। এখন একটা রিল বানাবো সকালে, কারণ সোশ্যাল মিডিয়া মাত্র গ্রো করতেছে, তো ডেফিনেটলি এখন বেশি বেশি রিল বানাতে হবে, আপলোড করতে হবে। এটাই করতেছি। আজকে আর পুরোনো লোকেশন রিল বানাবো না। আজকে যাই আমার বাসার সামনে একটা পুরোনো বিল্ডিং এর ছাদ আছে, যেটার আশপাশটা খুব সুন্দর আছে, ওই জায়গায় বানাবো। চলো। ওমা ভাইস্তে বেরাক নাকি? বেরাক আবার বিশ্ববিদ্যালয় হলু কবে? সব বেগানা নারী ছেলে, অশ্লীল মেয়ে ছেলে পড়াশোনা করে, বা বেগানা মেয়ে ছেলে একসাথে বৃষ্টি বিলাস করে। মাত্র রিল শুট করা শেষ হইলো। এখন যাব বাসায়, বাসায় গিয়া ব্রেকফাস্ট করব। ও সরি, এর আগে রিল এডিট করব, আপলোড দিব। কালকের যে ডেইলি ব্লগ ছিল ওইটা আপলোড দিব। সামান্য এডিট করা বাকি আছে। এডিট কি মানে, থাম্বনেইলটা ডিজাইন করা বাকি আছে। এন্ড আপলোড দিব। আপলোড দেওয়ার পর ব্রেকফাস্ট করবো, কারণ ব্রেকফাস্ট না করলে পুরো দিনটা উইক কাটে। আর আগে একটু পুরো দিনের প্ল্যানিংটা করি, চলো। প্রথমে যে কাজটা করব, এখন এডিট করব, আপলোড দিব, ব্লগ এডিট করব, ব্লগ আপলোড দিব। এরপর ব্রেকফাস্ট করব, এরপর আবার একটু পড়াশোনা, তারপর আদার্স কোনো কাজ থাকলে করব। আদারওয়াইজ কালকে যেহেতু অফ ডে, তো কালকের জন্য আজকে ডেফিনেটলি কয়েকটা এক্সট্রা রিল বানাতে হবে, এক্সট্রা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। বিকজ কালকে অফ ডেতে কন্টেন্টের চাহিদা বেশি থাকে, তাই আজকে একটু কাজও বেশি। এখন পর্যন্ত এই গোসল করার আগ পর্যন্ত প্ল্যান এইটা। এরপর নামাজে যাব। দুপুর পর্যন্ত প্ল্যানিং হয়ে গেছে কি কি করব। তো বাই, সি ইউ। আবার কাজে আসলে তখন দেখা হবে। হ্যালো গাইস, আবার চলে আসলাম। এখন বাজে অলমোস্ট 1টা। একটু পর গোসল করে আবার নামাজে যাব। তো তার আগে ভাবলাম একটু আসি, ব্লগটা কন্টিনিউ করি, তোমাদের সাথে একটু গল্প গুজব করি। আসলে আজকে তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ স্টোরি শোনাই। আমি আসলে এমন একটা এলাকায় থাকি, এই এলাকায় তুমি যতক্ষণ একটা কাজ করতে থাকবা ততক্ষণ মানুষ কিছুই বলবে না। যখন ওই কাজটায় তুমি আসলে হেরে যাবা, তখন মানুষ খোঁজা দেওয়া শুরু করবে, কি রে শিহাব, এই কাজটা না শুরু করছিলি, শেষ করতে পারো নাই, এই কাজটা দিয়ে কিছু আসে নাই, হ্যাং ট্যাং। যদিও সে আসলে তার ওই জিনিসটার উপরে নলেজই নাই। মনে করো আমি এখন ভিডিও বানাইতেছি, দূর থেকে দেশে দেখে মানুষ কি বলবে, হ্যাঁ 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 ভিডিও বানায়। আসলে ওর নিজের মুরদ নাই ক্যামেরা ওপেন করে 10টা ওয়ার্ড বলার, তা মানুষের সামনে পাবলিক স্পিকিং করার 10 মিনিট, এইটার মুরদ নাই। ও আসলে মানুষ আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের ভুঁড়িটা আসলে তেলের কড়াইয়ের মতো, সিঙ্গারা ভাজার কড়াইয়ের মতো বড় বড়। কেউ রাস্তায় হুট করে এক্সারসাইজ করতে বের হলে বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চিড়িয়াখানার প্রাণীর মতো ট্রিট করবে তোমার। এখন আমি যে, আমার আসলে ফেসবুকে খুব একটা ভিউসও নাই, ইউটিউবেও নাই, ফলোয়ার্স কত মাত্র 68টা, সাবস্ক্রাইবার কত মাত্র 34টা। এর মধ্যেও আমি আসলে এই ভিডিওটা ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবো না? আমি যখনই আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিব, মানুষ ভেবে নিবে এই ছেলে তো এখন হার মেনেই গেছে, ও তো আসলে এই জায়গায় কিছুই অ্যাচিভ করতে পারে নাই। তখন ভালোই ওই মানুষগুলো ক্যামেরা ওপেন করে কথা বলার যোগ্যতা না রাখুক, তারপরও তারা এসে খোঁচা মারতে কেউই ছাড় দেবে না। সবাই, কিরে ভাইপো ক্রিয়েটর চলে আসছে, কিরে ভাইপো কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি, হ্যাং ট্যাং, এইসব বলে খোঁচা মারা তারা কেউ কখনোই বন্ধ করবে না। তো এইটাই হচ্ছে, আমি যে ছাড়তে পারতেছি না, এটার ভয় এইটা, মোটিভেশন এইটা, আই গেস আমি কখনো ছাড়তে পারবো না। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে আসলাম ভিডিও বানানোর জন্য। চিন্তা করলাম দিন দিন অলস হয়ে যাচ্ছি, তাই আর না শুয়ে থেকে এখন একটা ভিডিও বানাই। কারণ যত ফাস্ট বানাবো ততই ফাস্ট কাজ শেষ হয়ে যাবে দিনের। আজকে একটা টার্গেট তো আছে, বিকালে আবার একটু হাঁটতে বের হবো, তার আগে একটা রিল বানাই আপলোড দিয়ে তারপর যাব। তো চলো এখন রিলটা বানাই ফেলি। আজকাল শরীরে একটাও ভালো না, ও কথা ভুলে মোর হোমে কবসন। মাত্র রিলটা বানানো শেষ হয়েছে, রিলটা অনেক এফোর্ট দিচ্ছি। আই গেস এইটা আবার ব্লাস্ট হবে। গতকালকে একটা রিল অ্যাজ আ বিগিনার 23K গেছে মনে হয়, এটা আমার জন্য অনেক বড় অ্যামাউন্ট অফ ভিউজ। কারণ অ্যাজ আ বিগিনার 23K ইনস্টাগ্রামে যাওয়া অনেক বড় কিছু। আর ফেসবুকে তো আমার কন্টেন্ট চলেই না বলতে গেলে। And আজকের রিলটা অনেক এফোর্ট দিছি। আর এফোর্ট দিয়ে বা কি লাভ, দেখা যায় অনেক ভিডিও আছে যেগুলো আমরা অনেক এফোর্ট দিই বাট ওটা চলে না, মোটা হওয়াটা স্বাভাবিক। বাট আই গেস এটা ফাটবে। চলো এডিট করে আপলোড দেই, এরপর আবার দেখা হচ্ছে আসরের নামাজের পর।
এখন বাজে কয়টা, 6টা বাজে অলমোস্ট। আজকে এইটাই লাস্ট শট। এখন সন্ধ্যার সময় ব্লগটা শেষ করব। আর দেখি এই শটে কিছুটা কন্টেন্ট বের করা যায় কিনা। যাই, সন্ধ্যার সময় ছাদটা আসলে ভালো লাগতেছে, যাই একবার ছাদে যাই একটু বসি। আর এই লাইটে দেখি একটু একটা এক্সট্রা কন্টেন্ট বানিয়ে রাখতে পারি কিনা। আজকে তো সোশ্যাল মিডিয়া আজকের জন্য যা বানাইছি ওগুলো পোস্ট করছি, আজকে আর এক্সট্রা ওই যে রিল টিল পোস্ট করবো না। আজকে এই জায়গায় শেষ। আর একটা এক্সট্রা বানিয়ে রাখতে পারলে, কালকে শুক্রবার আছে, শুক্রবারে আবার এমনিতেই বেশি পোস্ট করা লাগে। তো দেখি এর মধ্যে একটা বানাইতে পারি কিনা এক্সট্রা। চলো, জায়গাটা সুন্দর আছে বুঝছো, বাট এখন যে সানলাইট আছে আর এখন তেমন কোনো আইডিয়াও নাই, আর এই সানলাইটে হবেও না। আর যে আইডিয়াগুলো আছে ওই আইডিয়ার জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করা লাগে, এক্সট্রা টাইম লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে আর জামা কাপড় তেমন চেঞ্জ করার মতো সময় নেই, আর মন চাইতেছে না আর কি এখন ওভারঅল বানাইতে। সো আজকের ব্লগ এই জায়গায় শেষ। সি ইউ নেক্সট অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট। আর এটা এখন থেকে ফেসবুকেও পোস্ট হবে, সো ফলো ফর নেক্সট।